আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? বাংলাদেশে ইসলাম ফোবিয়ার মাত্রাটা কতটুকু, এটা নিয়ে একটু আলোচনা করা খুব জরুরি। এটা তো অনেক বড় ব্যাপার, সংক্ষেপে তো আলোচনা করা যাবে না, তবে আমি দুইটা পয়েন্টের উপর আলোচনা করি। দেখেন, বাংলাদেশের একজন নারী শিক্ষার্থী, তিনি যখন গ্রাম থেকে উঠে শহরে আসেন, গ্রামে কিন্তু তিনি সেলার কামিজ পরতেন বা থ্রি সেট পরতেন বা শাড়ি যাই কিছু একটা কিছু পরতেন, কিন্তু উনি যখন ইউনিভার্সিটিতে যাওয়ার পর জিন্স পরে, টপস পরে বা টি শার্ট পরে, আমার তার পোশাক নিয়ে পক্ষে বিপক্ষে কোনো মতামত নাই, কিন্তু তখন আমাদের কোনো মিডিয়া কি প্রশ্ন করে যে আপনি এই পোশাক ছেড়ে এই পোশাকে কেন আসলেন? বা আমাদের দেশের মেয়েরা বা আমাদের দেশের নারীরা বা মধ্যবিত্ত ফ্যামিলি হোক, হাই সোসাইটির হোক, তারা যখন বাইরে যায়, বাইরের পোশাক পরে, তখন কি কেউ প্রশ্ন করে যে আপনি এই পোশাক বাঙালি পোশাক ছেড়ে, বাংলাদেশি পোশাক ছেড়ে কেন ফরেন পোশাক পরলেন? করে না। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের দেশের নারীরা যখন হিজাব বা বোরকা পরে, তখন সাংবাদিকরা না চুলকানিটা মারাত্মক খুব বেশি। এর আগে ছিল আপনার ফারজানা রূপা, মিথিলা ফারজানা, নাজনীন মুন্নি, এদের চুলকানিটা মারাত্মক লেভেল ছিল। এখন আবার আছে যে গাজী টিভি দখল হওয়া যে টিভি চ্যানেলটা, এখানে কাজী জেসিন, মানে এ হচ্ছে যে আপনার ওই ফারজানা মিথিলার বা ওই ফারজানার উপর থেকে এক কাঠি উপরে উঠে গেছে। ওনার যে প্রসঙ্গ, যেহেতু ওনার নামটা প্রসঙ্গ টেনে আসলাম কেন, উনি সেদিনকার এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযোদ্ধা ও সংগ্রাম বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, উনি হিজাব পরায় ওনাকে প্রশ্ন করলেন যে কেন নির্বাচিত হওয়ার পর এবং শিবিরের সাথে একাত্র হওয়ার পর উনি কেন হিজাব পরলেন। কিন্তু ফাতিমা তাসনিম একটা কথা বলছে, ওইখানে আমার হচ্ছে মূল পয়েন্ট, যে ফাতিমা তাসনিম ঢাকা শহরে যেদিন আসছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তখন কিন্তু তিনি হিজাব পরতেন। তো এই কাজী জেসিনরা, এরা কি কোনোদিন জিজ্ঞেস করে, কোনো নারী যখন হিজাব ছেড়ে দেয় তখন কি তাদেরকে তারা প্রশ্ন করে যে আপনার হিজাব কেন ছাড়লেন? যখন তারা বোরকা ছেড়ে দেয় তখন কি তাদেরকে জিজ্ঞেস করে কোনদিন যে আপনি বোরকা কেন ছাড়লেন? তার মানে হচ্ছে এই হিজাব বা এই পোশাক, এটা তাদের ম্যাটার না। তাদের মূল ফাংশন হচ্ছে আপনার ইসলামিক ফোবিয়া। এই ইসলামিক ফোবিয়াটা যেভাবেই হোক, যে এটার বিরুদ্ধে মানে ইসলামের বিরুদ্ধে কথা বলতে হবে। অ্যাকচুয়ালি আপনি দেখেন, এই জামাত বলেন বা ইসলামী দলগুলো বলেন, যাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়, এরা ইসলামিক মূল্যবোধের রাজনীতি ছাড়িয়ে দেওয়া, হাজার আকাম কুকাম করুক, দেখবেন এদের কোনো প্রশ্ন থাকে না। যেমন আমাদের বামদের নিয়ে কোনো প্রশ্ন নাই তাদের। কিন্তু এই জায়গায় তাদের খুব পর্দা হচ্ছে ইসলামের একটা ফান্ডামেন্টাল ব্যাপার। আপনি পর্দা করবেন না বা সেটা আপনার ব্যাপার, আপনি না করলে আমি আপনাকে জোরও করবো না আর করবো না, কিন্তু আপনি পর্দা